নমস্কার। রিসেন্ট স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি খুঁজতে গিয়ে একটি শেয়ারের খোঁজ পেয়েছি, যেখানে ভারতবর্ষের তিনজন জনপ্রিয় ইনভেস্টর ইনভেস্টেড রয়ে আছেন। রেখা রাকেশ ঝুনঝুনওয়ালা, আশিস কাচোলিয়া এবং মুকুল মহাবীর আগরওয়াল, এই তিনজন জনপ্রিয় ইনভেস্টর এই স্টকে ইনভেস্টেড হয়ে আছেন। আপনি শেয়ার বাজারে খুব কম স্টক দেখতে পাবেন যেখানে এই তিনজন ইনভেস্ট করেছেন। এমনই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এটি। রেখা রাকেশ ঝুনঝুনওয়ালা এই কোম্পানির 5.12% স্টেক হোল্ড করে আছেন। আশিস কাচোলিয়া 2.02% স্টেক হোল্ড করে আছেন। মুকুল মহাবীর আগরওয়াল 1.55% স্টেক হোল্ড করে আছেন। বুঝতেই পেরেছেন এই তিনজন বিখ্যাত ইনভেস্টর এই শেয়ারটিতে কতটা ইনভেস্টেড হয়ে আছেন। আজকে আমরা এই কোম্পানিটির বিষয়ে আলোচনা করব। কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানির পারফরম্যান্স, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েশন, আমরা সব কিছুই আজকের ভিডিওতে আমরা জানব। প্রথমেই আমরা কোম্পানির বিজনেসটা একটু জেনে নিই। শেয়ারটির নাম রাঘব প্রোডাক্টিভিটি এনহ্যান্সার। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারার এই কোম্পানি। সিলিকা রামিং ম্যাশ তৈরি করে এই কোম্পানি। ভারতে একমাত্র লিস্টেড কোম্পানি যে কোম্পানি র্যামিং ম্যাশ তৈরি করে। কোম্পানি এই ধরনের জিনিস প্রোডাকশান করে। কোম্পানি মেল্টিংয়ের জন্য বিখ্যাত। স্টিল মেল্টিংয়ের জন্য কোম্পানি ভীষণ প্রসিদ্ধ। এইরকম রিক্সি মেল্টিংয়ের কাজ করে থাকে এই কোম্পানি। কোম্পানি র্যামিং ম্যাশ, কোয়ার্টার পাউডার, টান্ডিস বোর্ড এই ধরনের জিনিস ম্যানুফ্যাকচারিং করে থাকে। কোম্পানির প্রোডাক্ট ব্র্যান্ড রয়েছে যার নাম রাঘব। র্যামিং ভর হলো একটি প্রাক মিশ্রিত ড্রাই ভাইব্রেটেবল রিফ্যাক্টরি যা সিলিকা গেইনের মিশ্রণ থেকে তৈরি হয়। গ্রাইন্ডারের সাথে শস্যের এই মিশ্রণ বোরিক অ্যাসিড ইস্পাত গোলানোর জন্য ব্যবহৃত হয়। একটি ইন্ডাকশন ফার্নেসে কার্যকরী আস্তরণ তৈরি করে এই কোম্পানি। ভারতবর্ষের বাইরে 26টি দেশে কোম্পানির প্রেজেন্স রয়েছে। FY22-তে কোম্পানি 41% রেভিনিউ করেছে এক্সপোর্ট সেল থেকে, যেটা FY21-এ ছিল 27%। কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে রাজস্থানের নেভালে। কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে 1,80,000 মেট্রিক টন পার অ্যানাম। কোম্পানি প্রোডাকশন প্ল্যান্টকে এক্সপ্যান্ড করতে চাইছে এবং 1,08,000 ট্রিলিয়ন পার অ্যানাম করতে চলেছে। কোম্পানি এই এক্সপ্যান্ড তার নিজস্ব প্ল্যান্টের মধ্যেই করতে চলেছে। রাজস্থানের টং জেলাতে কোম্পানির এক্সিস্টিং প্ল্যান্ট রয়েছে। এই ক্যাপেক্সের জন্য কোম্পানি 40 কোটি টাকা খরচ করবে। রাজস্থানের টং জেলাতে কোম্পানির যে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তার এরিয়াল ভিউ। ওপর থেকে কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিট এরকমই দেখতে। আমরা যদি কোম্পানির প্রেজেন্স দেখি তাহলে দেখব পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোম্পানির প্রেজেন্স রয়েছে। প্রায় 26টি দেশে কোম্পানির প্রেজেন্স রয়েছে। রাঘব প্রোডাক্টিভিটি এনহ্যান্সার লিমিটেড পৃথিবীর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারার সিলিকা রামিং ম্যাশের। কোম্পানি সুইডেনের একটি কোম্পানির সাথে টেকনিক্যাল কোলাবোরেশন করেছে। কোম্পানি চাইছে আগামী দিনে ভারতের বাইরে প্রায় 30টি দেশে বিজনেসকে এক্সপ্যান্ড করতে। কোম্পানি দ্রুত তার বিজনেসকে স্প্রেড করার চেষ্টা করছে কোয়ালিটি প্রোডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে। কোম্পানি দাবি করছে তারা পৃথিবীর একমাত্র কোম্পানি যেখানে ফুললি অটোমেটিক প্ল্যান্ট রয়েছে। তাদের টেকনোলজি যে প্ল্যান্টটি রয়েছে সেটা রাজস্থানে অবস্থিত। কোম্পানির প্ল্যান্টের এরিয়াল ভিউ, এই জায়গাটি ভীষণ ইম্পর্ট্যান্ট। কোম্পানি 1,08,000 মেট্রিক টন ক্যাপাসিটি অ্যাড করতে চলেছে এবং 2,88,000 মেট্রিক টন পার অ্যানাম করতে চাইছে। কোম্পানি চাইছে একটা ভালো ক্যাপেক্স করতে, যার মাধ্যমে কোম্পানি তার বিজনেসকে অনেক এক্সপ্যান্ড করতে পারবে। কোম্পানি 2023 সালে তার একটি প্রোডাক্ট লঞ্চ করেছিল, নাম দিয়েছিল টিলেক্স, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্ডাকশন ফার্নেস, এবং কোম্পানি চাইছে তাদের নতুন প্ল্যান্টে এর ব্যবহার ভালোভাবে করতে। আমরা যদি কনসলিডেটেড ফাইন্যান্স দেখি তাহলে দেখব 2019 সালে রেভিনিউ হয়েছিল 56.4 কোটি, 2020 সালে 66.5 কোটি, 2021 সালে 64.5 কোটি, 2022 সালে 100.6 কোটি, 2023 সালে 137.8 কোটি। আমরা যদি এবিটা দেখি তাহলে দেখব 2019 সালে 13.2 কোটি, 2020 সালে 25.3 কোটি, 2021 সালে 14.8 কোটি, 2022 সালে 24.8 কোটি, 2023 সালে 36.3 কোটি। আমরা যদি এবিটা মার্জিন দেখি তাহলে দেখব
2019 সালে এবিটা মার্জিন ছিল 23.1%, 2020 সালে 23.4%, 2021 সালে 22.9%, 2022 সালে 24.8%, 2023 সালে 26.4%। কোম্পানি রেভিনিউ, এবিটা এবং এবিটা মার্জিন কনসিস্টেন্টলি গ্রো করছে। আমরা যদি কোম্পানির প্যাট দেখি তাহলে দেখব 2019 সালে ছিল 8 কোটি, 2020 সালে 9.5 কোটি, 2021 সালে 9.2 কোটি, 2022 সালে 17.9 কোটি, 2023 সালে 25.8 কোটি। আমরা যদি প্যাট মার্জিন দেখি তাহলে দেখব 2019 সালে 14.2%, 2020 সালে 14.2%, 2021 সালে 14.3%, 2022 সালে 17.8%, 2023 সালে 18.8%। আমরা যদি কোম্পানির অপারেশন থেকে ক্যাশ ফ্লো দেখি তাহলে দেখব 2019 সালে 6.7 কোটি, 2020 সালে 7.6 কোটি, 2021 সালে 11.3 কোটি, 2022 সালে 8.9 কোটি, 2023 সালে 20.4 কোটি। কোম্পানি প্যাট মার্জিন এবং ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন সবেতেই ভালো পারফরমেন্স করছে এই কোম্পানি। কোম্পানির দুজন প্রসিদ্ধ বোর্ড মেম্বার রয়েছে যাদের এক্সপিরিয়েন্স শেয়ার বাজারে অনেক। হেমন্ত মধুসূদন নারুরকার একজন বিটেক ইঞ্জিনিয়ার, যিনি পুনে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক পাস করেছেন। তিনি 36 বছর টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন 1972 থেকে 1977 সাল পর্যন্ত, এবং তারপরে 1982 থেকে 2013 সাল পর্যন্ত টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। মাঝখানের 5 বছর তিনি উষা মার্টিনে কাজ করেছেন। এই কারণেই ওনার ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে স্টিল সেক্টরের ব্যাপারে। এছাড়াও উনি এখন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন আদানি এন্টারপ্রাইজ, সিজি কনজিউমার, ডিএফএম ফুড, লেগাসি মোটর, এই সমস্ত কোম্পানিতে তিনি অ্যাডভাইসার হিসাবে আছেন। অমরলাল দৌলতানি, যিনি আগ্রা ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট করেছেন, 34 বছরের অভিজ্ঞতা রয়েছে কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করার। এলাহাবাদ ব্যাংকের সঙ্গে তিনি অনেক দিন যুক্ত ছিলেন। এমন দুজন বিখ্যাত এক্সপার্টকে বোর্ড মেম্বার হিসেবে রেখেছে কোম্পানি। আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি তাহলে দেখব 1657 কোটি, স্টক পিই রয়েছে 64.2, আরওসি রয়েছে 28.5, প্রমোটার হোল্ডিং রয়েছে 62.9, ডেট টু ইকুইটি রয়েছে 0, যেটা খুবই ভালো একটা দিক। কারেন্ট প্রাইস রয়েছে 722, বুক ভ্যালু রয়েছে 63.5, আরওই রয়েছে 21.1, ইভি এবিটা রয়েছে 43.9। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 0.03 কোটি। এক বছরের হাই এবং লো যদি দেখি তাহলে দেখব 811, 439। কোম্পানির ফেস ভ্যালু 10, মার্কেট ক্যাপ টু সেলস 13.6। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানি 780 টাকা থেকে কারেক্ট হয়ে 550 পর্যন্ত এসেছিল। তারপর 200 দিনের মুভিং এভারেজের নিচেও ট্রেড করেছিল অনেক দিন। সেখান থেকে 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের সঙ্গে কনসলিডেট করে এখন 720 কাছাকাছি ব্রেকআউট দিয়ে এসেছে। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানি ট্রেড করছে 64.2 পিতে। 5 বছরের মিডিয়াম পিই 36.9। 5 বছরের মিডিয়াম পি এর দিক থেকে কোম্পানি এখন অনেক ওভার ভ্যালুড জোনে রয়েছে। কোম্পানির আজকের দিনে ইভি এবিটা 43.9, 5 বছরের ইভি এবিটা 23.6। ইভি এবিটার দিক থেকেও অনেক ওভার ভ্যালুড জোনে রয়েছে কোম্পানি। আমরা যদি কোম্পানির লাস্ট 4 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব 2021 সালে কোম্পানি সেলস করেছিল 65 কোটি, 2022 সালে 101 কোটি, 2023 সালে 138 কোটি, ট্রেলিং 12 মান্থে 122 কোটি। 2021 সালে অপারেটিং প্রফিট ছিল 15 কোটি, 2022 সালে 25 কোটি, 2023 সালে 36 কোটি, ট্রেলিং 12 মান্থে 37 কোটি। 2021 সালে অপারেটিং প্রফিট মার্জিন ছিল 23%, 2022 সালে 25%, 2023 সালে 26%, ট্রেলিং 12 মান্থে 30%। 2021 সালে নেট প্রফিট ছিল 9 কোটি, 2022 সালে 19 কোটি, 2023 সালে 26 কোটি, ট্রেলিং 12 মান্থে 26 কোটি। ইপিএস 2021 সালে 4.22, 2022 সালে 8.51, 2023 সালে 11.23, ট্রেলিং 12 মান্থে 11.24। কোম্পানি নেট প্রফিট এবং ইপিএস বেশ বাড়িয়েছে এই 4 বছরে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরে 23%, 5 বছরে 24%, 3 বছরে 27%, ট্রেলিং 12 মান্থে
10%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 54%, 5 বছরে 34%, 3 বছরে 39%, ট্রেলিং 12 মান্থে 9%। স্টক প্রাইস সিজিআর 5 বছরে 68%, 3 বছরে 69%, 1 বছরে 55%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 21%, 5 বছরে 22%, 3 বছরে 20%, লাস্ট ইয়ার 21%। কোম্পানি অতীতে বেশ ভালো গ্রো করেছে। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 123 কোটি, বরোয়িং রয়েছে 0, কোম্পানির কোনো বরোয়িং নেই। এটাই খুব ভালো দিক কোম্পানির হাতে অনেক রিজার্ভ ক্যাশ রয়েছে এবং সেই ক্যাশকে কোম্পানি আগামী দিনে অনেক কাজে লাগাতে পারে। কোম্পানি আগে 4 বছর ক্যাপেক্স করেছিল, রিসেন্ট কোনো ক্যাপেক্স করছে না। আমরা যদি কোম্পানির নেট ক্যাশ ফ্লো দেখি তাহলে দেখব -1 কোটি, যেটা নেগেটিভ দিক। কোম্পানির ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 62.92, এফআইআই হোল্ডিং রয়েছে 0%, ডিআইআই হোল্ডিং রয়েছে 0%। এফআই এবং ডিআই এখানে ইনভেস্ট করেনি কারণ এটি একটি মাইক্রোক্যাপ কোম্পানি। যখন কোম্পানির আস্তে আস্তে গ্রো করবে, মার্কেট ক্যাপ বাড়বে, তখন এফআই এবং ডিআই ইন্টারেস্ট দেখাতে পারে। এর পাবলিক হোল্ডিং রয়েছে 37.08%, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যদি পাবলিক হোল্ডিং দেখি তাহলে দেখব পাবলিক হোল্ডিংয়ে রেখা রাকেশ ঝুনঝুনওয়ালা আজকের দিনে 5.06% স্টেক নিয়ে আছেন। আশিস কাচুলিয়া 2.02% স্টেক নিয়ে আছেন। মুকুল মহাবীর আগরওয়াল 1.55% স্টেক নিয়ে আছেন। আমরা পাবলিক হোল্ডিং দেখলেই দেখতে পাবো রেখা রাকেশ ঝুনঝুনওয়ালা, আশিস কাচুলিয়া এবং মুকুল মহাবীর আগরওয়াল, এই 3 জন বিখ্যাত ব্যক্তি এই কোম্পানির স্টেক নিয়ে রেখেছেন অনেক দিন ধরেই। এই বিখ্যাত ইনভেস্টররা এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন মানে লং টার্মের জন্যই ইনভেস্ট করেছেন। যে কোনো মাইক্রো ক্যাপ কোম্পানি হোক বা স্মল ক্যাপ কোম্পানি, এই সমস্ত কোম্পানিকে ট্র্যাক করতে গেলে লং টার্মের কথা ভেবেই ট্র্যাক করতে হবে, শর্ট টার্মের কথা ভেবে নয়। এই ধরনের ইনভেস্টররা ইনভেস্ট করেছেন মানে লং টার্ম স্টোরি এই কোম্পানির আছে বলেই ইনভেস্ট করেছেন এবং আগামী দিনে কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে যথেষ্টই আশাবাদী এনারা। শেয়ার বাজারে এরকম খুব কম কোম্পানি দেখতে পাবেন যেখানে এই 3 জন বিখ্যাত ইনভেস্টর ইনভেস্টেড আছেন। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা যে ভারতবর্ষের বিখ্যাত ইনভেস্টররা কোথায় কোন স্টকে ইনভেস্টেড আছেন। একটা আইডিয়া আপনাদের সামনে শেয়ার করলাম। আপনি যখন পরে রিসার্চ করবেন এই আইডিয়াগুলো আপনার কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।